আমরা এই রাষ্ট্রটাকে ধারণ করি। এই রাষ্ট্রের যত ক্রাইসিস হয়েছে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাই রাষ্ট্রের ক্রাইসিসে রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। যাদের বিত্ত বৈভবের মালিক, যারা অভিজাত শ্রেণী, তারা মুক্তিযুদ্ধ বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, আপনি বিত্ত শ্রেণীকে কখনো পাবেন না। যারা গুলশান, ধানমন্ডি, বাড়িধারায় বসবাস করে তারা হচ্ছেন রাষ্ট্রের সুবিধাগুলি এনজয় করেন, বাট রাষ্ট্রের ক্রাইসিসে থাকেন না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা রাষ্ট্রের ক্রাইসিসে অতীতে ছিলেন, এখনো থাকবেন বিধায় আমার বিশ্বাস। তার জন্য 17 বছর 18 বছরের সংগ্রাম আমরা সবাই করেছি। এই এলাকায় তারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সবার অর্জনের সুফল আমরা পাচ্ছি। আপনারা যারা আমার সামনে আছেন, উপবিষ্ট, পাশে আছেন, মঞ্চে আছেন, আপনারা এই রাষ্ট্রের মালিক। আমাদের পেশা যাই হোক, রাষ্ট্রটা আমাদের। কেউ অটো চালাই, কেউ মুদি দোকান দেই, কেউ শ্রমিক, কেউ ধরেন ক্ষেত খামারের কাজও এই অঞ্চলে কিছু হয় কিনা আমি জানি না, কামরাঙ্গীরচর হতেও পারে, কিছু থাকে। কেউ গবাদি পশু পালন করি, কেউ বাড়ি ভাড়া দিয়ে খাই, কেউ অন্য দোকান খাই, মানে ব্যবসা করি, এভাবেই আমরা আছি। কিন্তু আমাদের পরিচয় একটা, সেটা হচ্ছে আমরা এই রাষ্ট্রের মালিক, আমরা এই রাষ্ট্রটাকে ধারণ করি। এই রাষ্ট্রের যত ক্রাইসিস হয়েছে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাই রাষ্ট্রের ক্রাইসিসে রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। যাদের বিত্ত বৈভবের মালিক, যারা অভিজাত শ্রেণী, তারা মুক্তিযুদ্ধ বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, আপনি বিত্ত শ্রেণীকে কখনো পাবেন না। যারা গুলশান, ধানমন্ডি, বাড়িধারায় বসবাস করে তারা হচ্ছেন রাষ্ট্রের সুবিধাগুলি এনজয় করেন, বাট রাষ্ট্রের ক্রাইসিসে থাকেন না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা রাষ্ট্রের ক্রাইসিসে অতীতে ছিলেন, এখনো থাকবেন বিধায় আমার বিশ্বাস। আমাদের রাষ্ট্রটা একটা সংকটে চড়ছে। কামরাঙ্গীরচরে অনেক সমস্যা আছে, আমি অনেক মত বিনিময় সভা করেছি, আমি জেনেছি। গ্যাসের সমস্যা, যানজট সমস্যা, রাস্তাঘাটগুলি জরাজীর্ণ, মাঠ নেই, পর্যাপ্ত স্কুল নেই, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অল্প বয়সে ঝরে যাচ্ছে, মাদক আড়ালে আবডালে বিক্রি হয়। এইসব সমস্যাগুলি এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে জীবনটাকে দুর্বিষহ করে চলেছে। নাগরিক সুবিধা নাই বললেই চলে। ওয়াসা, ডেসা, তিতাস, সিটি কর্পোরেশন ফাংশন করছে না। এর কিছুটা কারণ আমরা নিজেরা, আর কিছুটা কারণ হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। কারণ কিভাবে নিজেরা, এটা ছিল একটা চর, আমরা নিজেরা এটাকে শহর বানিয়ে ফেলেছি নিজের মতো করে, কোনো পরিকল্পনা নাই, রাস্তাটা প্রসার করার কোনো সুযোগ নেই, ছাড়িনি। 6 ফিট রাস্তা 12 তলা বাড়ি করেছি, 10 তলা বাড়ি করেছি, আমি নিজে দেখেছি। নিজের মতো করে যখন কেউ শহর করে সেই শহরটা বাসযোগ্য থাকে না, যার ফলে জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, মাথা গুজার ঠাইয়ের প্রয়োজনে এই এলাকাটা বেড়ে উঠেছে। কোনো নজরদারিতে, সরকারি ব্যবস্থাপনায় এই এলাকাটা প্রসারিত হয় নাই অথবা প্রতিষ্ঠিত হয় নাই, যার ফলে বেশ কিছু জরাজীর্ণ সমস্যাটা আছে, আমি সেটা চিহ্নিত করেছি।